হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আপনাদের সঙ্গে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি হলো ম্যাঙ্গো পায়েস রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি 5 পিস পাকা আম নিয়ে নিয়েছি। তারপর একটি আম হাতে করে নিয়ে এইভাবে চেপে চেপে একটু নরম করে নিলাম। তারপরে আমের গায়ে এইভাবে ছোট্ট একটা ছিদ্র করে নিচ্ছি। তারপরে এইভাবে আমের পাল্পটা বের করে নিচ্ছি একটি বাটির মধ্যে। এইভাবে আমি সমস্ত আমেরই পাল্প বের করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ম্যাঙ্গো পাল্প বের করে নিয়েছি একটি বাটির মধ্যে। আর কত সুন্দর হয়েছে দেখুন, মিক্সিতে পেস্ট করতে লাগবে না, খুব সহজেই এইভাবে আপনারা ম্যাঙ্গো পাল্প বের করে নিতে পারেন। এখন আমি এই ম্যাঙ্গো পাল্পটা দিয়েই রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা এইভাবে কখনো ম্যাঙ্গো পাল্প বানিয়েছেন কিনা কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প 1 বাটি। গ্যাসের ফ্লেমটা অন করে অনবরত নেড়ে নেড়ে ম্যাঙ্গো পাল্পটা একটু গরম করে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট অনবরত নেড়ে নেড়ে তারপরে দেখুন এইভাবে ম্যাঙ্গো পাল্পটা ফুটে উঠেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি অ্যাড করে দেবেন। ম্যাঙ্গো পাল্পের মধ্যে চিনি অ্যাড করার পর দেখবেন কিছুক্ষণ পর ম্যাঙ্গোটার কালার হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। অনবরত নাড়তে হবে, আরও 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে ম্যাঙ্গো পাল্পটা ফুটে গেলে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধটা অ্যাড করে দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধটা মিক্স হয়ে গেছে ম্যাঙ্গো পাল্পের সঙ্গে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ম্যাঙ্গো পাল্পের মধ্যে দুধ অ্যাড করা 3-4 মিনিট পরে দুধটা উতলিয়ে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি আরও 4-5 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবং অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ফুটিয়ে কিছুটা গাঢ় করে নেব। 4-5 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে কিছুটা গাঢ় করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। অল্প একটু সুজি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নাড়ছি যাতে করে সুজিটা দলা পাকিয়ে না যায়। এখানে চাইলে আপনারা সুজির পরিবর্তে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি সুজিটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই সময় নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে নেড়ে সুজিটা গাঢ় হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আজকের ম্যাঙ্গো পায়েস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পায়েসটা সার্ভ করার জন্য আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে পায়েসটা। পায়েসটা ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি 1 পিস আম কেটে নিচ্ছি এইভাবে। আমটা এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে দেখুন একটি নাইফের সাহায্যে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমটাকে। এইভাবে স্কিনটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপরে নাইফের সাহায্যে এই যে ছোট ছোট কিউবগুলোকে কেটে নিচ্ছি আমি আমের। এইভাবে আমি অন্যটাও করে নিচ্ছি। এখন আমি এই ম্যাঙ্গোর ছোট ছোট কিউবগুলোকে পায়েসের সাইড দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডেকোরেশন করে নিতে পারেন। আমি খুব একটা ভালো ডেকোরেশন করতে পারি না, তবে যেরকম পেরেছি এইভাবে মোটামুটি একটা ডেকোরেশন করে নিয়েছি। তবে ডেকোরেশন যেমনই হোক না কেন, এই ম্যাঙ্গো পায়েস রেসিপিটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।